মারা যান। ডিরোজিও একজন আদর্শবাদী, ধর্মনিরপেক্ষ, মানবতাবাদী, আধুনিক মানুষ ছিলেন। ভারতবাসীর অধিকাংশই আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, আধুনিক নবজাগরণের ধ্যান ধারণার দ্বারা প্রভাবিত হননি। ডিরোজিও ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র এবং ভ্রাতৃত্বের আদর্শের সঙ্গে পরিচিত ছিলেন। ডিরোজিও তার অনুগামী ও ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মাধ্যমে পশ্চিমের সাহিত্য, দর্শন, বিজ্ঞান, যুক্তিবাদ, ফরাসি বিপ্লবের আদর্শের দ্বারা ভারতবাসীকে কুসংস্কার মুক্ত করতে উদ্যোগী হন। হিন্দু ধর্মে সামাজিক কুসংস্কার ব্যাপকভাবে ছিল। হিন্দু ধর্মে মানুষের মধ্যে জাতিভেদ প্রথা ছিল। পুরোহিত তন্ত্র সাধারণ মানুষকে কুসংস্কারে আচ্ছন্ন করত। পৌত্তলিকতা ইত্যাদির বিরুদ্ধে ডিরোজিও ব্যাপকভাবে প্রচার করেন। ডিরোজিও অল্প বয়সেই মারা যান। 1809 সালে জন্মগ্রহণ করে 1831 সালে তিনি মারা যান। সেই কারণে তাকে ঝড়ের পাখি বলা হয়। ডিরোজিওর এমন একজন মানুষ, তিনি মুক্ত মনের মানুষ ছিলেন। তার মধ্যে সততা ছিল, দেশপ্রেম ছিল, ঈশ্বরের অস্তিত্বকে তিনি বিশ্বাস করেন। নারী শিক্ষার বিস্তারে বিশেষ উদ্যোগী নেন। বিচার বিভাগের সংস্কার, সামাজিক কুসংস্কার ইত্যাদি দূর করে ভারতের সমাজ জীবনে একটি নতুন শক্তি, নতুন চেতনা আনার চেষ্টা করেন। পুরুষদের মধ্যে বহু বিবাহ ছিল, তিনি বহু বিবাহের বিরোধিতা করেন। নারীদের বিধবা বিবাহের পক্ষে আলোচনা করেন এবং প্রচার করেন। নবজাগরণের এই ঝড়ের পাখি, তিনি ছাত্রদের মধ্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেন। তিনি অল্প বয়সেই অধ্যাপক হন। তিনি অল্প বয়সেই সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস ইত্যাদি বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করে তিনি দার্শনিক হিসাবে পরিচিতি লাভ করেন। ডিরোজিওর ইয়ং বেঙ্গল গোষ্ঠী এবং তার অনুগামীদের মধ্যে